জানো তো, আমি আজকে তোমাদের সঙ্গে দারুণ একটা ব্লগ শেয়ার করতে চেয়েছিলাম। ভেবেছিলাম আজকে আমার পতিদেবকে দিয়ে আমার চুলটা ভালো মতো আশ্রয় নেবো, কিন্তু দেখলে মুখটা কেমন করলো আমার দিকে। ও ভেবেছি কি আমি দেখিনি, কিন্তু আমি তো দেখেই নিয়েছি। তো তোমরা সবাই আমার চুলটা নিয়ে এত সুন্দর সুন্দর কমেন্ট করো, আমার কত ভালো লাগে। কাশ আমার পতিদেবও আমার এই চুলটার মর্ম বুঝতো, কিন্তু ওর কাছে এগুলো কোনো পাত্তাই নেই, কোনো ভ্যালিউ নেই। আমি টাকলা হয়ে গেলেও ওর কোনো যায় আসে না। তো আজকে রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া করে ওকে বলেছিলাম কি, তোমার কাছ থেকে আমি 5টা মিনিট চাই, আর সেই 5টা মিনিটে তুমি আমার চুলটা সুন্দর করে আঁচড়ে দেবে। ও বলে কি, তুমি ক্যামেরাটা অফ করো, সুন্দর করে আঁচড়ে দেবো। কিন্তু আমি বললাম আমার তো ভিডিওটাই মেন দরকার, যেই ভিডিও করছি দেখো কীভাবে আঁচড়াচ্ছে। এমনি টাইমে কিন্তু কত সুন্দর করে চুলগুলো ধরে, চুলগুলো বাঁধে। এমনিতে যখন আমি রেগে থাকি চুলগুলো বেঁধে দেয়, আঁচড়ে দেয়। যখন আমি বলি না তখন এগুলো করে, আর যখন আমি ওকে বলি তখন এই যে এই অবস্থা। আর তার মধ্যে বড় একটা কথা, সেটা হচ্ছে আমি যখন কোনো ভিডিও করব, তাও সোনুর বাবার সঙ্গে, তখন সোনুকে বলি, সোনু তুমি একটু চুপ করে দাঁড়িয়ে থেকে দেখো ভিডিওটা ঠিকমতো হচ্ছে কিনা। ও বারবার ক্যামেরা অফ করে দেয় আর চিল্লা হাল্লা করে। তাহলে ভাবো, একেই এত বলে বলে আমার পতিদেবকে রাজি করাতে হয়, আর তখন আমার মেয়েটা এরকম দুষ্টামি করে, তাহলে কীরকম লাগে। তো যাই হোক, ওকে বলছিলাম কি তুমি আমার চুলটা ভালো মতো আঁচড়ে দাও, তারপরে একটু কীভাবে বাঁধো, যখন অন্য অন্য সময় রাগ করে থাকি সেরকম করে বেঁধে দাও। আর দেখো এমন করছে যেন আমার চুলগুলো সত্যি টাকলাই করে দেবে। আর দেখো বলে কি আমার গরম লাগছে। আমি বলছি দেখো এত গরমের মধ্যে রান্না করে আসলাম, চুলটা ছেড়ে আছি, আমি ঘেমে গেছি, দেখো আমার মুখটা, আর তুমি শুধু আশ্রয় দিচ্ছ, তাই তুমি হচ্ছে গরমে থাকতে পারছো না। তাহলে ভাবো কিরকম, মানে দেখো কিরকম ভাবে আশ্রয় হচ্ছে, আমাকে দেখাচ্ছি তুমি আমার চুলটাকে এভাবে এভাবে করে দিচ্ছ, আমার সব চুল ছিঁড়ে যাবে। ওকে বলছি তুমি চুল একটু ভালো মতো ধরো সুন্দর করে, আর দেখো কি করবে, শুধু একটু দেখতে থাকো তোমরা। ওই দেখো, দেখছো? আর এই ভিডিওর মধ্যে ও আর আমি এমন এমন কথাগুলো বলছিলাম, সেগুলো যদি তোমরা শুনতে, হাসতে হাসতে পেটে ব্যথা একদম লুটোপুটি খেতে। তো সেগুলো আর শোনাতে পারলাম না, কারণ খুবই হাস্যকর কথা। মানে এমন এমন কথা শুনলে তোমরা হাসতে হাসতে পাগল হয়ে যাবে। ওদিকে সোনু দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিল কথাগুলো। কোথায় ভেবেছিলাম একটু অরিজিনাল সাউন্ডটা দেবো, কত সুন্দর কথা বলবে, কিন্তু না, একদমই উল্টা পাল্টা, একদম উল্টা পাল্টা। এদিকে দেখছো চুলগুলো কি করছে, আর আমি ওদের তাকে তাকে দেখছি যে তোমার চুলগুলো আমি এভাবে ছিঁড়ে দেবো, দাঁড়ো না। দেখছো কীভাবে চুলটা আঁচড়াচ্ছে, যেন একদম কি বলবো, যেন ঘোড়ার লেজ আঁচড়াচ্ছে। যাই হোক, ওকে বলছি একটু চুলটা ধরো, একটু ভালো মতো বাঁধো, যেভাবে বাঁধো কত সময়। আমি একটু গাল ফুলিয়ে থাকলে তো চুল বাঁধতে যাই, হ্যান করতে যেতে, আর এখন যখন আমি বলছি তখন আর দেখো পাত্তা নেই। দেখো দেখো চুলটা কীভাবে বাঁচছে, দেখো দেখো একটু, ওই দেখো, দেখছো? মানে এইটুকুন কাজ করতে গিয়ে মানে কি আর বলবো। ওর কাছ থেকে 5 মিনিট চেয়েছিলাম, বলে কি 5 মিনিট হয়ে গেছে, বারবার কিন্তু ফোন দেখছিল। তো 5 মিনিটও কিন্তু দেয়নি, ওই 3.5 মিনিটের মতো হয়তো ভিডিওটা ছিল, সেখানে কেটে কুটে ওই 3 মিনিট 21 সেকেন্ড হয়েছে। তাহলে ভাবো 5 মিনিট সময় আমাকে দেয়নি চুলটার পেছনে। তবে হ্যাঁ, ক্যামেরা অফ থাকলে আরও ভালো মতো করতো। ক্যামেরার সামনে এরকম হয়, কেন যে এরকম করে ক্যামেরার সামনে, যেন মানে কি বলবো, ওর নিজের বউ না আমি অন্য কারো বউ মনে হয়, এরকম মানে ভাবটা দেখায়। সত্যি মাঝে মধ্যে সাথে আমার খুব ঝগড়া হয় এইসব ব্যাপার নিয়ে। তো চলো, এটাই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। টাটা।